একটু কি জানতে পারলাম লুৎফরজান বাবরকে 10 ট্রাক অস্ত্র মামলার থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এই লুৎফরজান বাবরকে তিনি একজন বিএনপি নেতা, তাকে 21শে আগস্ট শেখ হাসিনাকে হত্যা মামলা 10 ট্রাক অস্ত্র মামলার জন্য তাকে ফ্যাসিস্ট আমলে 16টা বছর তাকে কারারুদ্ধ করা হয় এবং তার ফাঁসির রায় কার্যকর করা হয়। যদিও তার এখন ফাঁসি হয়নি, তিনি জেলে বসে তার মৃত্যুদিন গুনছে। এখন ফ্যাসিস্ট বিদায়ের পর তার যে মামলাগুলো ছিল আস্তে আস্তে তিনি অব্যাহতি পাচ্ছেন। তো আমরা এটা থেকে কী বুঝতে পারছি যে এই যে প্রত্যেকটা নেতার নামে যে মামলাগুলো ছিল প্রত্যেকটা ছিল গায়েবে এবং বিএনপিকে ধ্বংস করার একটা চক্রান্ত। এই যে শুধু লুৎফরজান বাবর একা না, তার মতো অসংখ্য নেতা আছে যাদেরকে মিথ্যা মামলা গায়েবী মামলার মাধ্যমে জেলে হত্যা গুম করা হয়েছে। বিএনপি এই বিষয়ে একটাবার জন্য মুখ খুলছে। 5 আগস্টের পর থেকে বিএনপি নিজেকে খুব ক্ষমতাবান মনে করছে। এই বিএনপি নিজেকে খুব আধিপত্যবাদ মনে করছে যে দেশে ভেতরে আমরা এখন দল, আওয়ামী লীগ তো নেই। অথচ এই বিগত 16টা বছর এই বিএনপি ছিল বিড়ালের মতো। এরা লুকিয়ে লুকিয়ে ছিল। এই বিএনপি নেতাকর্মীরা এরা বাসায় থাকতে পারেনি। এরা এই যে জমির মধ্যে তারপর পালিয়া একদম সুরঙ্গের নিচে তারা বসবাস করত শুধুমাত্র এই গায়েবী মামলা থেকে বাঁচার জন্য। কত বিএনপি নেতা শত যারা নিঃস্ব হয়েছে, যারা জমি জমা বিক্রি করে, তারা কি একটা অবস্থা যারা হয়েছে তারা একমাত্র বুঝতে পারছে। অথচ এই বিএনপির যে সিনিয়র নেতারা আছে যারা এই দলকে কন্ট্রোল করছে, এদের মনে কি ন্যূনতম অনুশোচনা আছে? এদের ন্যূনতম তাদের প্রতি কোনো সিম্প্যাথি আছে যে এদের ভুলের কারণে যে এই যে তৃণমূলের নেতাকর্মীরা আছে এরা কতটা ফলভোগ করতেছে? আজকে এই বিএনপি খুব ফটো কথা বলতেছে, অথচ এই বিএনপির মুখে আপনি কখনো শুনবেন না যে এই লুৎফরজান বাবরকে 16টা বছর যে বন্দি করে রাখা হয়েছে, তার জীবন থেকে 16টা বছর কেড়ে নেওয়া হয়েছে, তার যৌবনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সে তার স্ত্রী তার সাথে থাকতে পারেনি, তার সন্তান তার বাবার মুখ দেখতে পারেনি। এই সময়টা কে ফিরে দেবে? এই মূল্যটা কে দেবে তা এই সময়টা তার কাছে ফিরে? একটা বার জন্য এই যে ফখরুল কি জানতে চাইছে সরকারের কাছে যে এখনও 7 মাস পরেও কেন এখনও তাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়নি? কেন তার মামলাগুলো এখনও চলছে? এই যে ইলিয়াস আলী একজন সত্যিকার দেশপ্রেমিক, তিনি ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন বলে তাকে গুম করা হয়েছে। একটা বারের জন্য এরা মুখ খুলছে যে আমার দলের নেতাকে যে হত্যা করা হয়েছে, এই যে জিয়াউল আহসান একটা পিশাচ, তার বিরুদ্ধে কথা বলছে, ভারতের বিরুদ্ধে কথা বলছে। এদের লজ্জা হবে না? সালাউদ্দিন কাদের আপনি বসুন্ধরার পক্ষে খুব কথা বলেন, আজকে খুব ভারত প্রীতি আপনি দেখান। 7টা বছর আপনাকে গুম করে রাখলো, আপনার পরিবার থেকে আপনাকে দূরে রাখলো। আপনি একটা বারের জন্য বলছেন ভারতের বিরুদ্ধে আপনি কথা বলছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন, খালি মিন খালি এইগুলো আপনি করেন। এই যে এরপর আপনাদের তারেক রহমান, আপনাদের যে নেতা, আপনার নেতা 16টা বছর তিনি লন্ডনের প্রবাসী জীবনযাপন করতেছেন। একটা বারের জন্য এই মুখ খুলেছেন যে কাদের জন্য আজকে তিনি প্রবাসে? এই যে আপনাদের বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কারা হত্যা করেছে, কারা বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত করেছে? একটা বারের জন্য মুখ খুলেছেন? আপনারা তো মুখ খুলবেন না, কারণ মুখ খুলে যে আপনাদের যে আপনার যে স্ক্যান্ডালগুলো আছে ওগুলো যে ফাঁস করে দেবে আমাদের রয় এজেন্টরা। এরপর আপনার নেত্রী মা মনে করেন আপনাদের নিজের বাপ মা চাইতে আপনাদের কাছের পরম নেত্রী, তাকে যে পয়জনিংয়ের মাধ্যমে যে হত্যা করার চেষ্টা হচ্ছে, তাকে যে অল্পের জন্য তিনি যে বেঁচে গেলেন ফ্যাসিস্ট। এখন তো হাসিনা থাকলে তো তিনি হয়তো যে কোনো সময় হয়তো মারা যেতেন, তার মাটিটা দিতে পারতেন কিনা তার সন্দেহ আছে। অথচ এই বিষয়ে আপনার মুখ খুলছেন, আপনার মুখ খুলে নেই। আপনাদের খুব ফটো আপনাদের মুখে খুব কথা, এটা করবেন এই করবেন, 5 আগস্ট আন্দোলন করবেন। আন্দোলন তো অনেক করলেন, আমরা তো দেখলাম এই ঈদ গেল ওই ঈদ গেল, আন্দোলন আপনারা খুব করলেন। আপনাদের আন্দোলন দিয়ে বললামই তো, একটা দেশ কেন আপনারা একটা গ্রাম পর্যন্ত আপনারা কাঁপাতে পারেন না। আপনাদের কিচ্ছু না, আপনারা একটা নেই, আপনার নিঃস্ব একটা দল, একটা বিএনপি একটা নিঃস্ব একটা দল। যেটুকু ঠিক আছে শুধুমাত্র তৃণমূলের যে কয়টা হচ্ছে দেশপ্রেমিক তাদের জন্য এই দল ঠিক আছে। এই যে তৃণমূলের নেতাকর্মীরা নিঃস্ব হয়ে তারা ঢাকায় যায় আন্দোলন করতে, তাদের আবেগ নিয়ে খেলে। একটা আন্দোলন ঠিকমতো লিড দিতে পারে না। আন্দোলন সময় এরা হাসিনার সাথে টাকা চুক্তি করে এরা যায়
এরা যায় হচ্ছে জেলে বসে 5 স্টার খাবার খায়, আর নেতাকর্মীরা এদিকে রাস্তায় পরিবার মরে। এদের লজ্জা আছে? এদের কত নির্লজ্জ, এরা বেহায়া, এরা কি বোঝে না? এদের লজ্জা, এরা এখন আজহারিকে নেড়ে যাই শালা জানোয়ার কুত্তার বাচ্চারা শালা, তোরা আজহারিকে নিয়ে এসেছিস। আজহারি তোদের কথা বলছে? আজহারি একজন মুমিন হিসাবে তিনি ইসলামের কথাবার্তা বলছে। ও ইসলাম শুনলে গা চুলকায়, তাই না? ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করিস মানে রাজনীতির সময়। এখন ইসলাম তো আর ভালো লাগবে না। এই যে জামাত ছাড়া তো একটা বারের জন্য তো তোরা এই সরকার গঠন করতে পারছিস? সত্যি করে বল, তোরা জামাত ছাড়া সরকার গঠন করতে কখন কি পারবি না তো। এখন জামাতকে আর ভালো লাগে না, কারণ আওয়ামী লীগ নেই, এখন বিএনপিকে সবাই ভোট দেবে। এটা কি মামবাড়ি আবদার? এটা কি মামবাড়ি আবদার রে যে তোকে মানে এই বিএনপিকে সবাই ভোট দেবে? জাতি বোঝে না চাঁদাবাজ কারা, জাতি বোঝে না সন্ত্রাসী কারা, জাতি বোঝে না এই বাকশালীদের পুনর্বাসন করে কারা, জাতি বোঝে না যে সবচেয়ে বড় ধোঁকাবাজ দালাল ইসলাম বিদেশি কারা। এই বিএনপি একদম নষ্ট হয়ে গেছে, একদম পচন হয়ে গেছে। এই খালেদা জিয়ার হাত থেকে মির্জা জিয়াউর রহমানের হাত থেকে যেদিন এই বিএনপি চলে গেছে, বিএনপি একদম ধ্বংস হয়ে গেছে। বিএনপি একদম মাজা ভেঙে গেছে। এই যে কেবল তো শুরু হয়ে গেছে, জনগণ বুড়ো আঙ্গুল দেখাবে। এই যে ভোটটাকে হোক বুড়ো আঙ্গুল দিয়ে একদম ধুয়ে দেবে এই বিএনপিকে। মনে করছে যে ভোট দিলে জনগণ একদম উঠে পড়ে লাগবে বিএনপিকে। জনগণ বোকা, জনগণ কি বোকা মানে ভোট দেবে না? এটা মগের মূলক যে দাঁড়াবে যে আমরা জনগণ একদম সাপ মারবো, এটা জেড। জনগণ পাবলিককে ঠিকই বোঝে যে কি এখন হাসিনাকে বিদায় করছি, এই বিএনপিকে একদম মাজা দিয়ে একদম ভেঙে একদম মাটির সাথে মিশে একদম দিয়ে হবে। ফাজলামি করে জনগণের সাথে, শালা লুটতরা চাঁদাবাজ দেশটাকে ধ্বংস করছে শালা এরা। আর এরা আসছে এখন বয়ান সারে যে আবার নাকি নির্বাচনের মাঠে নামবে, আবার নাকি দেশটাকে এরা সংশয় করবে। শালা তোদের জাতি একবার ধ্বংস হয়েছে, আর জাতি যতটুকু আছে তোরা ভারতের হাতে তুলে দিবি। তোরা তো আর এক ভারতের দালাল। এটা তো অস্বীকার করা যাবে না যে বিএনপি এখন তলতল ভারতের সাথে প্রীতি শুরু করছে। এই যে আমি যতটুকু শুনলাম যে তারেক রহমান নাকি এখন নাকি রদের সাথে কথাবার্তা বলতেছে, কারণ তারেক রহমানও বুঝে গেছে যে আসলে রয়ের আশীর্বাদ ছাড়া বিএনপিকে আর ক্ষমতায় আনা যাবে না। তো এই যে বিএনপি আওয়ামী লীগ সব এক নতুন কিছু ভাবতে হবে এই জনগণকে, নতুন কিছু। আমি জনগণের উদ্দেশ্যে বলবো, নতুন দল না ভাবেন, নতুন কিছু না ভাবেন। এই দেশটাকে যদি পুনর্গঠন করতে চান ভারতের আধিপত্যবাদ থেকে, এবং এই দুই স্বৈরাচারের যে পরিবারতন্ত্র আওয়ামী লীগ বিএনপি থেকে দেশকে রক্ষা করতে হলে অবশ্যই এদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে নির্বাচনের মাধ্যমে। অবশ্যই জবাব এখানে যেখানেই পাবেন এদের প্রতিরোধ, এদের গণপিটুনি। বিএনপি আওয়ামী লীগের যে চাঁদাবাজ গুন্ডারা আছে এদের জন্য শুধু গণপিটুনি।